আজকে চলে এসেছি মিরপুরের খুব সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট রেবে। এই লোকেশনটা হচ্ছে মিরপুর 11 রেব বাফেট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে ঢোকার আগে ডেকোরেশন দেখে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম ভিতরে ডেকোরেশনটা তাহলে আরও অনেক বেশি সুন্দর হবে। আর হ্যাঁ, যেমনটা ভাবছিলাম তার থেকেও বেশি সুন্দর ছিল ভিতরের ভিউটা। প্রথমে আমরা ইনডোরে বসে অর্ডার করে চলে যাই আউটডোরের সবচাইতে আকর্ষণীয় যে প্লেসটা। এই রেস্টুরেন্টে আসলে আপনারা 4টা পার্ট পেয়ে যাবেন ঘোরাঘুরির জন্য, সুন্দর সময় কাটানোর জন্য। ইনডোর আউটডোর দুইটা অ্যান্ড রুফটপ তো আছেই। আউটডোরের এই কালারফুল মাছগুলি দেখে আমার মনটাই অনেক ভালো হয়ে গেছিলো। আপনারাও আসলে এই প্লেসটা দেখলেই বুঝতে পারবেন এই প্লেসটা কতটা জনপ্রিয়। আমি এখানে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছি। এখানে সবাই খুব সুন্দর সুন্দর ছবি ক্লিক করছিল, ভিডিও ক্লিপ নিচ্ছিল। আমারও সত্যি খুব ভালো লেগেছে। সেখান থেকেই আউটডোরের ওপরে যে প্লেসটা সেটা আরও বেশি সুন্দর ছিল। আসলে আপনারা না আসলে মিস করবেন, আসলেই বুঝতে পারবেন প্রতিটা প্লেসই এখানে খুবই সুন্দর। ভিউ তো জাস্ট অসাধারণ। আউটডোরে খুব সুন্দর সুন্দর কিছু সিটিং সেকশন রয়েছে। সেখানে আপনারা চাইলেই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দিতে পারবেন বা ছোটোখাটো গেট টুগেদারও করা যাবে। আমরা আসলে অনেক রেস্টুরেন্টে যাই, বাট এভাবে আলাদা করে বসে হাসাহাসি করতে আশেপাশের মানুষের কথা ভাবতে হয় যে ওরা কি ভাবতে পারে। কিন্তু এখানের এই আলাদা আলাদা সিটিং সেকশনটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি যেন সবাই বুঝতে পারে চাইলেই একসাথে বসে মজার আড্ডা দেওয়া এখানে পসিবল। তারপর আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা আউটডোর, যেটা কিনা একদম মেন রোডের ঠিক পাশেই। মেন রোড থেকে খুব সুন্দর ভিউটা রেস্টুরেন্টের আমরা মেন রোড থেকেই দেখতে পাচ্ছিলাম রেস্টুরেন্টটা। আপনারাও আসলে খুব সহজেই চিনতে পারবেন। মেন রোড থেকেও কিন্তু রেস্টুরেন্টের এই ভিউটা জাস্ট অসাধারণ লাগে। এখানে এসে অনেকেই ছবি তুলছিল। চাইলেই আপনি বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, বাট এত বেশি গরম ছিল ওই দিন, সেজন্য আমরা সেখানে বসে খাওয়া দাওয়া করিনি। আমরা ইনডোরে বসেই খাওয়া দাওয়া করেছিলাম। আবারও আমি চলে গেলাম রেস্টুরেন্টের যে আকর্ষণীয় প্লেসটা, সেটা থেকে যেন আমার চোখ সরছিলই না। তো আমি বলছিলাম আমাকে কিছু সুন্দর সুন্দর ভিডিও করে দিতে। তো আমার একমাত্র আমাকে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিয়েছিল ব্লগের জন্য বা রিলসের জন্য। আমার সত্যি খুব ভালো লেগেছে। ধন্যবাদ একমাত্রকে সুন্দর সুন্দর ভিডিওগুলির জন্য। আউটডোরের পাশেই ছিল রুফটপের সিঁড়ি, সেখানে সবাই ছবি তুলছিল। তো আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, তো সবাই এখানে সুন্দর সুন্দর ছবি ক্লিক করেই আমরা চলে গেলাম রুফটপে। রুফটপ থেকে আউটডোরের যে ভিউটা এটা আরও বেশি সুন্দর লাগছিল। আসলে না গেলে বুঝতেই পারবেন না। রুফটপের পাশেই ছিল জুস কর্নার, যেখানে সব ধরনের জুস অ্যাভেলেবেল ছিল। আমার আসলে ওই দিন জুস ট্রাই করা হয়নি, যদিও নেক্সট টাইম ট্রাই করব। এই রেস্টুরেন্টটাতে সত্যি আমি কি বলবো, প্রতিটা প্লেসে আপনি যেই দিকেই ছবি তোলেন না কেন ছবি অনেক সুন্দর হবে। এটা একটা ফটোজেনিক প্লেসও বলা যায়। যে কোনো ভিউতেই ছবি তুললে সুন্দর হবে মাস্ট। তো আমরা এখানে ভিডিও ক্লিপ নিয়েছি, ছবি ক্লিক করেছি, অনেক সুন্দর সুন্দর ছবি নিয়েছি। ছবি নিয়ে দেন আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এটা হচ্ছে রুফটপের যে ভিউটা, খুব সুন্দর ভিউ। দেন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর আমি আসলে ওই দিন প্লেটার নিইনি, আমি আমার জন্য পরোটা, উইংস আর থাই স্যুপ তো আছে আর কোক নিয়েছিলাম। আমার একমাত্র প্লেটার খেয়েছিল, এটা অনেক মজার ছিল খাবার। দেন খাওয়া দাওয়া শেষ করেই আমরা আবারও চলে আসি রেস্টুরেন্টের বাইরে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে এমন টাইমে। আসলে আমরা ইচ্ছা করি বিকেলের দিকে আসি যেন দুইটা ভিউ আমরা ভালো মতো দেখতে পারি। দিনের ভিউটাও দেখতে পারি, সন্ধ্যার ভিউটাও দেখতে পারি বা রাতের ভিউটা। এই যে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তেই এখানে খুব সুন্দর সুন্দর কিছু লাইট অন করে দিয়েছে। লাইট অন করার পরে দেখতে আরও বেশি ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। লাইট জ্বালানোর পরে যে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এখানে আমি আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। দিনের বেলা থেকেও মনে হলো লাইট জ্বালানোর পর আরও বেশি ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে গেলে এটা আরও বেশি ভালো লাগবে। তখন সন্ধ্যার প্রায় আগ মুহূর্ত ছিল। আমাদের কাছে আসলেই অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমরা কিছু ভিডিও নিয়ে প্রায় বাসায় চলে আসার সময় হয়ে গেছে। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ছিলাম। ভালো লেগেছে আসলে, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে চলে যাব বাসায়। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন, শেয়ার করবেন।
ভালো থাকবেন সবাই, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে যেন চলে আসতে পারি খুব শীঘ্রই। ভালো থাকেন সবাই, টাটা, বাই।